ডিফারেন্ট কিছু ডিজাইনের শাড়ি দেখাবো আজ আপনাদেরকে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি পিওর মসলিনের মধ্যে করা একটা শাড়ি। এই পিওর মসলিন শাড়িটা কিন্তু ছিল সাদা এক কালারের। তো এটার উপরে যেই কালারগুলো দেখতেছেন এই কালারগুলো সম্পূর্ণ আমি নিজে হাতে করেছি। জাস্ট শাড়িটা একবার দেখেন, মানে কতটা সুন্দর এবং নিখুঁত ফিনিশিংয়ে শাড়িটা করা হয়েছে। এটা ছিল পুরো শাড়িটার ফাইনাল লুক। দেখেন মানে এই শাড়িটার ডিজাইনটা হচ্ছে রংধনু টাইপের ডিজাইন, মানে এখানে 3-4টা কালার হচ্ছে মিলাইয়া তারপর এই ডিজাইনটা করা হয়েছে। এবং যেইখানে যেই কালারটা ওইটার আবার আউটলাইনে এখানে গোল্ডেন অপশানটা দিয়ে কাজ করা হয়েছে। শাড়িটা এত বেশি স্মুথ লাগতেছিল, মানে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল। এটা হয়তো বা পরলে মানে যে আপু নিয়েছেন ওনাকে অনেক অনেক বেশি সুন্দর লাগবে। রংধনু টাইপের ডিজাইনের শাড়িও যে এতটা সুন্দর হতে পারে সেটা এই শাড়িটা না দেখলে বুঝতে পারতাম না। এই শাড়ির যে কালারগুলো করা হয়েছে এগুলো একদমই হালকা টাইপের কালার দিয়ে করা হয়েছে, মানে এটা বলতে পারেন একটা লাইট কালারের মধ্যে শাড়িটা করা হয়েছে। এরপর যে শাড়িটা দেখাবো এটাও হচ্ছে রংধনু শাড়ি, এটাও কিন্তু পিওর মসলিনে করা হয়েছে। কিন্তু এটা যে কালারগুলো দিয়েছি এখানে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে কালার এখানে অ্যাড করা হয়েছে, মানে ওই প্রথম শাড়িটা থেকে আরও বেশি কালারগুলো এখানে দেওয়া হয়েছে। তো ওই সবগুলো কালারই কিন্তু গাঢ় কালারটা আমি দিয়েছি এখানে। এটা মানে যেরকম ছিল আর কি রেফারেন্স পিকচারে দেখেন, মানে এটা বোঝাই যায় না যে আসলে এই শাড়িগুলো হাতে করা হয়েছে। হ্যাঁ, এখানে যে প্রত্যেকটা কালার দেখতেছেন শাড়িতে, এই প্রত্যেকটা কালার কিন্তু আমার নিজস্ব হাতে করা। এই পিওর মসলিন শাড়িটাও কিন্তু এক কালারের ছিল, সাদা কালার। তো এটার উপর আমি হচ্ছে বিভিন্ন কালার দিয়ে রংধনু ডিজাইনটা করেছি। এবারে দেখাচ্ছি সফট সিল্কের মধ্যে একটা 2 পিস। তো এই কাপড়টা এত পরিমাণে সফট ছিল যে সফটনেসের কারণে আমি ঠিকমতো কাজই করতে পারতেছিলাম না। তো এটার মধ্যে হচ্ছে বড় সাইজের গোলাপ অ্যাড করা হয়েছে, লাল কালারের মধ্যে কালো রঙের গোলাপ এই আমি প্রথমে অ্যাড করলাম আর কি এরকম কালার কম্বিনেশনে। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। আর এই গোলাপের প্রত্যেকটা পাপড়ির আউটলাইনে কিন্তু গোল্ডেন অপশানের কাজ করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল, মানে এত পরিমাণে সফট ছিল। তো আমি প্রথমে জামাটা দেখিয়ে দিয়েছি, এরপর হাতও দেখাইলাম। এবার দেখাচ্ছি ওড়নাটা। ওড়নার 2 সাইডে কিন্তু এভাবে বড় করে গোলাপ ফুল অ্যাড করা হয়েছে এবং মাঝে যে বডির যে জায়গাটা থাকে ওইখানে হচ্ছে ছিটা ছিটা করে গোলাপের কলি অ্যাড করা হয়েছে। তো এরপর দেখাচ্ছি একটা বলাকা সিল্কের মধ্যে কাঠগোলাপের শাড়ি। এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। সিদ্ধ জলপাই কালার শাড়ির উপরে কিন্তু কাঠগোলাপগুলো বেশ মানিয়েছে।